নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি জিডি কনস্টেবল 5ই মার্চ তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছে বা যে সমস্ত কোশ্চেন্স আমি কালেক্ট করতে পেরেছি সেরকম 40টি কোশ্চেন্স নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। এবং এই ভিডিওতে 200টি লাইক তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে করবে, ঠিক আছে? কতটি লাইক? 200টি লাইক। চলো একে একে আমরা আমাদের কোশ্চেন্স আলোচনা করা শুরু করি সংক্ষেপে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন থেকে আমরা আলোচনা করছি যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেল নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অশোকের শিলালেখ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃত। যদি অপশনে প্রাকৃত না থেকে ব্রাহ্মী থেকে, তো সেটাও সঠিক উত্তর হয়ে যাবে। ডিজিসিএ 2023 বর্তমান ডিরেক্টর জেনারেলকে? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আজকে ফার্স্ট শিফটে এসেছিলো, তো সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম দেব দত্ত। স্বাধীন ভারতে 1951 সালে জনগণনা কততম জনগণনা? সঠিক উত্তর হবে স্বাধীন ভারতের 1951 সালে জনগণনা হচ্ছে প্রথম জনগণনা। রোলিং প্ল্যানের সময়কাল 1978 থেকে 1980। বিশু পর্ব উৎসব কোন রাজ্যের উৎসব? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরল, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। চলো পরবর্তী প্রশ্ন, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2011 কোন দেশ জিতেছিল? সঠিক উত্তর হয়ে যাবে ভারত। বিহু উৎসব কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে অসম। ফিনান্সিয়াল ইয়ার মানে অর্থবর্ষ কবে থেকে শুরু হয়? 1 এপ্রিল। এলবিডব্লিউ এর সম্পূর্ণ কি লেগ বিফোর উইকেট? নিচের কোনটি মৌলিক অধিকার না? সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তিগত সম্পত্তির অধিকার, কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের সূচনা কবে হয়েছিল? সঠিক উত্তর হবে 322 খ্রিস্টপূর্বাব্দে। চলো খ্রিস্টপূর্বে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, 2018-তে মণিপুরে কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আখাম লক্ষ্মী দেবী। ওনাম উৎসবে কোন ফসল কাটা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ধান। দার্জিলিং কিসের জন্য বিখ্যাত প্রত্যেকে জানো? সঠিক উত্তর হয়ে যাবে চা। ভারতের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে পঙ্কজ কুমার সিং। ভলিন্দর সিং ট্রফি 2023 কোন রাজ্য জিতেছিল? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। 2001 থেকে 2011 সাল পর্যন্ত হিন্দু জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 16.8%। চলো নেক্সট, আজকে কোশ্চেন্স আনতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে? একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। সবচেয়ে কম বয়সে পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত নৃত্যকার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সোনাল মানসিং। 2018 সালে এশিয়ান গেমস পতাকাধারী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নীরজ চোপড়া। দ্রুতহার শিল্পায়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বীরত্ব পুরস্কার পাওয়া দ্বিতীয় মহিলা চিফ এয়ার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সাধনা সাক্সেনা নায়ার। চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য। ব্যাংক অফ হিন্দুস্তানের প্রতিষ্ঠাকাল? সঠিক উত্তর হয়ে যাবে 1770। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে কলারি পায়াট্টু কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে কেরল। 1856 সালে বিধবা বিবাহ আইনকে কে সাপোর্ট করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হিসেবে বীণা। লিঙ্গানুপাত বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা। ওস্তাদ শাকুর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সারেঙ্গি। ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে MS স্বামীনাথন, ঠিক আছে? চলো নেক্সট, 2011 সালে জনগণনা অনুসারে সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। ভক্তি শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে তীরন্দাজি। তোমরা তাও কিছু কিছু কোশ্চেন্সের উত্তর, যদি আমি যেহেতু কোশ্চেন্সগুলো অ্যান্সারগুলো তাড়াতাড়ি খুব কালেক্ট করেছি, যদি কোনো কোশ্চেন উত্তর আমার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন হিসেবে নিচে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রবীণ কুমার শ্রীবাস্তব। 2011 সালে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা ছিল 943 জন। কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, পরবর্তী 3টি কোশ্চেন তোমাদের সাথে নিয়ে আসছি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2022 কোন দেশ জিতেছিল? ইংল্যান্ড। মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রীকে? বর্তমান উপমুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অজিত পাওয়ার। বোম্বে হাইকোর্টের প্রতিষ্ঠাকাল কবে? সঠিক উত্তর হচ্ছে 1862। তো মোটামুটি এই 40টি কোশ্চেন্স তোমাদের আজকে নিয়ে আসছি। এখানে কিন্তু সেকেন্ড, থার্ড এবং ফোর্থ শিফটের কোশ্চেন্স পরিমাণ খুব বেশি আছে। 3 থেকে 4টি করলে খুব বেশি হলে ফার্স্ট শিফটের কোশ্চেন, কারণ ফার্স্ট শিফটের কোশ্চেন্স আমি কালকে অ্যানালাইসিস করে দিয়েছি, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিও শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকছে, আবার রিপিট করে বলছি, 200টা লাইক যেন এই ভিডিওতে পড়ে। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমরা নেক্সট কালকের জন্য ওয়েট করছি। কালকে 6 মার্চ, কালকে তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।